বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার দাড়ির দুটো চুল মোবারক পেকে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির চুল মোবারক পেকে গেছে। আল্লাহর নবী বললেন, আমার দাড়ির চুল পাকে নাই, বরং আমার মৃত্যুর চিঠি এসেছে। ও সোনার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেবেন, যেই না ডাক দেবেন সেই চলে যাওয়া লাগছে, সেই সঙ্গে সঙ্গে চলে যাওয়া লাগবে, রেহাই নাই। ভাইরা আমার, তবে তো মানুষ কামনা করে, আল্লাহ তুমি হঠাৎ আমাকে মৃত্যু দিও না। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আমিও নিজে দোয়া করি, আল্লাহ তুমি হঠাৎ আমাকে মৃত্যু দিও না। যদি হঠাৎ মৃত্যু দাও আল্লাহ, আমি তোমার কাছে তওবা করতে পারবো না, নিজের অন্যায়ের জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতে পারবো না। ও সোনার ভাইরা, ডাক তোমাকে আসবেই, চলে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাস্তাঘাটে হঠাৎ তুমি মৃত্যু দিও না। হঠাৎ যদি মৃত্যু দাও, না জানি জবান থেকে হয়তো কলমাটা নসিব হবে না। আর যদি হঠাৎ করে মৃত্যু এসে যায়, কলমাটা যদি না পড়তে পারি, হয়তো আমি বেঈমান হয়ে যাব। ও সোনার ভাইরা, বেঈমান হয়ে মারা গেলে সব বেকার হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের কলমা পড়তে পড়তে ঈমান হালতে যেন মৃত্যু নসিব করেন। সবাই বলুন আমিন। ও সোনার ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষের ইন্তেকালের সময় এত কষ্ট হয়, এত কষ্ট হয়, এত কষ্ট হয়, দুনিয়ার সমস্ত পানিগুলো যদি পান করে তাও মনে হয় পিপাসা নিবারণ হয় না। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা আমার, তার মুখস্থিত বাণী ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ভাইরা আমার, যে মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায় তখন এত কষ্ট হয়, এত কষ্ট হয়, পৃথিবীর সমস্ত পানিগুলো পান করলে বুঝি তার পিপাসা নিবারণ হবে না। ওই রকম একটা মুহূর্তে শয়তান এসে দাগা দেয়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি একবার একটুখানি বলো লা ইলাহা, বললে তোমাকে আমি শরাব দেব, সুন্দর পানি আমি তোমার জন্য হাজির করে জমি দেব। মৃত ব্যক্তি যখন সে মৃত্যুমুখে পতিত হয় তখন বলে, দেখ, শয়তান এসে বলে, তোমার ছেলে পাশে বসে রইল, মেয়ে বসে রইল, কেউ তোমাকে পানি দেয় না, কাপড় ভিজিয়ে ঠোঁটটাকে ভিজিয়ে দেয়। এই বিরাট তৃষ্ণার সময় আমি তোমার জন্য পানি এনেছি, তুমি পান করো। তবে একটুখানি বলতে হবে লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নাই, আল্লাহ নাই, নেই কোনো প্রভু, নেই কোনো আল্লাহ। এটা বললে পানি দেব। এমনি সময় যা সর্বনাশ করাচ্ছে তো করাচ্ছে, সারা রাত মোবাইলই বসিয়ে রেখে দিয়ে সারা রাত ঘুম আসে না। ঠিক বলছি না ভুল বলছি? সারা রাত ফেসবুক দেখাচ্ছে শয়তান, দেখ, দেখে যা। হঠাৎ মুয়াজ্জিন বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলছি সর্বনাশ, ভোর হয়ে গেছে, আজান হচ্ছে তো। এইবার কম্বল কায়দা করে চাপা দিয়ে ঘুমাচ্ছে। তাহলে এমনি তো শয়তান দাগা দিচ্ছে। মসজিদ মুখ বন্ধ করে দিল, বাজার মুখ করে দিল, মসজিদের দিকে টান, এ টানটা কুকর্মের দিকে করে দিল। সমস্ত কিছু শয়তান তো প্রেশার আমাদের পিছনে লেগেই আছে, এ তো লেগেই রইল। আর ঠিক মৃত্যুর সময় ওই রকম একটা সময় দাগা দেবে, পানি খা, শুধু একটুখানি বল আল্লাহ নেই, বললি পানি দেবো। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, ওই সময় তো কিছু করার নেই। কত মানুষ কষ্টে বলে ফেলে না, কত কিছু বলে ফেলে না ভাই, মার ইচ্ছোটে কত কিছু বলে। যিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর জুলুম হচ্ছে, মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হলো, কোমরের চামড়া, এমনি পিঠের দিকে চামড়া, মরুভূমি পাথরের উপরে শোয়ালে চামড়াগুলো গুটিয়ে যাবে না, যাবে না ভাই গরমে? এ বেলাল, তুই তো নবকে ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে জুলুম চলতে শুরু হলো। ভাইরা আবার এমন কি দেখা গেল, খড়ম দিয়ে আঙুলগুলো সব ভেঙে দেওয়া হলো, হাতের আঙুলগুলো ভেঙে দেওয়া হলো। ভাইরা আমার,
উমাইয়া বলতে শুরু করলে, বেলাল তুই তোর রবকে ভুলে যা, তুই তোর রবকে ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা অত কষ্টের ভিতরে বলে দিয়েছিলেন ভাঙা গুলুচু করে, আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম কষ্ট আমরা কোনোদিন পেয়েছি ভাই? না, এরকম তো পাইনি। আমাদের ঈমান কত শক্ত, কত মজবুত। এমনি অনেকেই বলে আর নামাজ পড়ি না তা কি, আমার ঈমান বিরাট পাকা, বলে না ভাই? নামাজ পড়লি, ওরা নামাজ পড়লি কি হবে, ওদের থেকে আমাদের ঈমানের জোর খুব। সর্বনাশ। ও সোনার ভাই আমার, ফেরাউন কি করলো? নিজেকে মোল্লানা রব্বুকুমুল আলা, আমি নিজেই আল্লাহ। অনুসারীদেরকে সবাইকে বলল, শুধু বোঝানোর জন্য বলি, তোরা আমাকে আল্লাহ বলে ডাক। ভাইরা আবার নিজেকে খোদাই দাবি করলো, কিন্তু বিবি আল্লাহ তাকে আল্লাহ বলে মানল না। বিবির কাছে যে ফেরাউন বলে, এ বিবি তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, তুমি তো আমার স্বামী, স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউন লেগে গেল, আসিয়ার বুকে, আসিয়ার পায়ে দড়ি বাঁধলো, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল, রাস্তা দিয়ে পাথরের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়। আসিয়া বলে, আসিয়া একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, স্বামী গো, জান আমার চলে যাবে, যতক্ষণ জান রয়েছে তোমাকে আমি স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, আল্লাহ এই বাক্যটা মৃত্যুর সময় শয়তান দাগা দেবে, ওই কষ্টের ভিতরে শয়তান দাগা দেবে। আমরা হয়তো অনেকেই বলবো, আমরা তখন বলবো না। ও সোনার ভাইরা শোনেন, ভাইরা এত কষ্ট, এত কষ্ট, মৃত্যু কষ্টটা কেমন শোনেন। কোন বকরি, কোন ছাগল জীবিত অবস্থায় তার চামড়াটা ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকে অধিক কষ্ট হলো মৃত্যু কষ্ট। বিশ্বাস হয় বলে মনে হয়? বৈশাখ হুজুর লিখেছেন তাসাউফ তত্ত্বের ভিতরে। ও সোনার ভাইরা, বৈশাখ হুজুর কিতাবের ভিতরে লিখেছেন, ওই মামুর্য অবস্থায় মৃত্যু যন্ত্রণায় যে মানুষটা ছটফট করে, কাতর হয়ে যায়, ওই মানুষটার সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে তার মৃত্যু কষ্টটা আসান হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাড়িতে পড়লে ওয়ালা কোথায়, কে কোরআন পড়বে? আমার এইরকম একটা মুহূর্তে কি আমার পাশে এসে একটু কোরআন তেলাওয়াত করবে? জানি না কত আমার মৃত্যু হবে, জানি না কখন আমার মৃত্যুর ডাক এসে যাবে। রেহাই নাই, রেহাই নাই। সোনার ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে বলছিলাম, শয়তান দাগা দেবে যখন মৃত্যু সজ্জায় সেই তো ঠিক ওই রকম একটা মুহূর্তেই বলবে, তুই বল্লা ইলাহা, জান মানে হলো আল্লাহ নেই, আল্লাহ নেই, নাউজুবিল্লাহ। এই কথাটা বলতে বলবে, ইল্লাল্লাহটা বলতে মানা করবে। ও ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে জবরদস্ত একজন আল্লাহর ওলি মৃত্যু শয্যায় শায়িত। যখন মৃত্যু শয্যায় শায়িত, আর তানাকে সবাই কলমার তালকিন দিচ্ছেন, হুজুর বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটর বাজে না, ওইদিক ঘুরিয়ে দে, বাজালি হতো, এখানে গেম টানছে, ওইদিক ঘুরিয়ে দাও। ও ভাইরা আমার, আমি বলছিলাম, যখন এমন করে আল্লাহর ওলির সামনে যখন তিনি ভাইরা আমার মৃত্যু শয্যায় শায়িত, তানাকে বলা হচ্ছে, তানার শিষ্যরা তো বলছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যেই না এমন করে শোনা, তিনি মুখটা ঘুরিয়ে নেন। শিষ্যরা বলছেন, আরে আমরা কেমন পীর সাহেবের মুরিদ হলাম, আমরা যেই না কলমা পড়াই হুজুরের সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেন, ব্যাপারটা কি?
কিছুক্ষণ পরে তিনি একটু সুস্থ হয়েছেন। শিষ্যরা সবাই বলছেন, হুজুর ব্যাপারটা একটু বলুন, আমরা যখন আপনার কলমার তালকিন দিচ্ছিলাম মুখটা কেন ঘুরিয়ে নিচ্ছিলেন? হুজুর আমরা আপনাকে বলছিলাম বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কেন মুখটা ঘুরিয়ে নিচ্ছিলেন হুজুর? বললেন বাবা তোমরা যখন কলমা পড়াচ্ছিলে শোনাচ্ছিলে ওই রকম একটা মুহূর্তে শয়তান তোমাদের কলমার সঙ্গে আমাকে বলছিলে বলো লা ইলাহা লা ইলাহা, এজন্য আমাকে বলতে বলছিল তুমি বলো আল্লাহ নেই, তা আমি মুখটা ঘুরিয়ে নিচ্ছিলাম। একজন আল্লাহর ওলির প্রতি যদি এমন পরীক্ষা আসে তাহলে আমাদের প্রতি কি পরীক্ষা আসবে না আসবে না? একটু জোরে বলেন। শয়তান যদি একজন আল্লাহর ওলিকে দাগা দেয় আমাদের কি দাগা দেবে না? দেবে না ভাই? এমনি প্রতিদিন তাই ফজরের নামাজ কাজা করাচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? প্রতিদিন ফজরের নামাজ কাজা করাচ্ছে, তারপরে এমনি তো চলছে, গোনায় তো জর্জরিত হয়েই যাচ্ছে। আহা ও সোনার ভাইরা আমার, মৃত্যু কষ্ট, বহু বড় কষ্ট। আজ আমরা চিন্তা করি না, ফিকির করি না মরণ কবে আসবে, কোন মুহূর্তে আসবে। যারা চিন্তা করেছেন, মৃত্যুর কথা স্মরণ করেছে, ওই মানুষটা তো গোনা ছেড়ে দিয়েছেন না, আর আমি গোনার কাজ করব না। কখন আল্লাহ আমাকে ডাকবে, কোন মুহূর্তে ডাকবেন, চলে যাওয়া লাগবে। যে মুহূর্তে ডাকবেন আমাকে চলে যাওয়া লাগবে। যিনি মরণের স্মরণ করেছেন কবরস্থানে পাশ দিয়ে যাবেন আর ফেলফেল দিয়ে তাকাবেন আর বলবেন এখানে আমার মা শুয়ে আব্বা শুয়ে, এখানে আমাকেও শোয়া লাগবে। কখন আল্লাহ ডাকবেন আর আমাকে রাখবে না? সকালে মারা গেলে সন্ধ্যের আগে আমাকে কবরস্থ করে দেবে না দেবে না? জি, সকাল 8টা ইন্তেকাল করেছেন, আসর বাদ দেখা যাচ্ছে মাটি দিয়ে দেবে, সবাই বলবে কবর খড়া হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর আমাকে আপনাকে রাখবে না, আমাকে আপনাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, হবে না হবে না? ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম মরণ আসবে। ভাইরা আমার, বোঝানোর উদ্দেশ্যে বলি, ছেলেবেলায় ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি যখন অনেক উঁচু উঠে যায় তখন মাথা নাড়া দেয় আর বলে আমি কিন্তু আর নিচেই নামবো না। লাটাই যার হাতে থাকে, ঘুড়ির দড়িটা যার হাতে তাকে বলে ঘুড়ি যতই মাথা নাড়া দিস না কেন, যেই টান মারবো তোর কিন্তু আমার কাছে আসা লাগবে না লাগবে না? জোরে বলে। ও ভাইরা আমার, তাই বলবো শিশু সন্তান বিদায় হয়ে গেল, ওই ছোট্ট বাচ্চাকে দেখি শিক্ষানো গো আল্লাহ, এই ছোট্ট বাচ্চাকে যদি তুমি ডেকে নিতে পারো নিশ্চয়ই আমাকে কখন তুমি ডাকবে জানি না। এই জন্য আল্লাহ নবী বলেছেন বেশি বেশি করে তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। এখন দৈনন্দিন কি মৃত্যুর কথা কি স্মরণ হয় নাকি ভাই? মৃত্যুর কথা স্মরণ হয়? আরো বাঁচার জন্য মানুষ ছটফট করে, দুনিয়া ছেড়ে অত সহজে যেতে চাইবে, মায়া অত সহজে যেতে চাইবে না, খুব কষ্ট হবে। দুনিয়া ছেড়ে কি করে যায়? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলেছেন, পাশেই দেখছেন একটি কবরস্থান। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ভাইরা আমার, ঈসা নবী বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম উঠে পড়ো, আল্লাহর হুকুম উঠে পড়লেন। এরপর ঈসা নবী জিজ্ঞাসা করলেন তোমার কি ইচ্ছা আছে? দুনিয়ায় বেশ কিছুদিন থাকবো, তোমার কি ইচ্ছা আছে? আর তুমি তো জীবন ফিরে পেয়েছো। ঈসা নবীর এটা ছিল মুজিজা, মৃত ব্যক্তিকে তিনি জীবন, অর্থাৎ তিনি যদি বলতেন উঠে পড়ো উঠে পড়তেন। তো ভাইরা আবার এবার ঈসা নবী জিজ্ঞাসা করলেন তোমার কি জীবনে ইচ্ছা আছে আবার দুনিয়ায় বেশ কিছুদিন থাকবো? তিনি বলছেন ইচ্ছা তো আছে, কিন্তু সত্যি কথা বলুন আজরাইল কি আবার কোনদিন আবার আসবে নাকি? আজরাইল আসবে না তো? ইচ্ছা আছে থাকার, দুনিয়া আবার একটু কিছুদিন ঘুরবো ফিরবো, কিন্তু আজরাইল আসবে না তো? ঈসা নবী বলছেন আজরাইল আসলে অসুবিধে কি? তো যে তুমি তখন আজরাইলের ঘানি পড়ুনি, আমি পড়িছি। ভাইরা মা, তিনি বলছেন শত 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 বছর হয়ে গেল, আজরাইল আমার জান কবজ করেছিল, শত শত বছর হয়ে গেল,
আজরাইল আমার জানটা কবজ করেছিল, সেই কবজের দরদটা আজ আমার কলিজায় রয়েছে। বুঝতে পারেননি ভাই? জান কবজ করেছিল, সেই দরদটা আজও রয়েছে। ও ভাইরা আমার, আজ সিরাজপুরের বাইরে রয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, এই জীবন জীবন নয়, এরপরে অনন্ত কাল ধরে ধরা থাকা লাগবে ভাইরা আমার। এ সামান্য 50 বছর, 60 বছর, 70 বছর, ফিরে আসুন, ফিরে আসুন, আর খালিস দিলে আল্লাহর কাছে তওবা করুন ভাইরা আমার। বেশি বেশি করে তওবা করুন আর বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে তওবা করেছিলেন, একদিন নয়, দুদিন নয়। কেউ লিখেছেন 300 বছর, আর কেউ লিখেছেন 350 বছর। আল্লাহর কাছে তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি কারণে তওবা করেছিলেন ভাইরা আমার? মুফাসসির কিরামগণ লিখেছেন, কখনোই বলা যাবে না যে সেটা অন্যায় ছিল, একটা লাগজিস, একটা ছোটখাটো ব্যাপার ছিল। ভাইরা আবার, ওই গন্ধম গাছের ধারে আল্লাহ পাক যেতে নিষেধ করেছিলেন, গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটা সামান্য লঙ্ঘন করার কারণে আদম নবী কেঁদেছেন 300 বছর। কত বছর? কথা বলে 300 বছর ধরে কেঁদেছেন আল্লাহর কাছে। ও ভাইরা, যদি আমাদের পিতা 300 বছর কেঁদে থাকেন, আমরা তানারই সন্তান, এবার বলুন আমরা তো কত গুনাহ করেছি, আল্লাহর কাছে কি কোনদিন ক্রন্দন করি? আল্লাহর কাছে কি কাঁদি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, খালেস দিলি যদি তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা মঞ্জুর করে নেব। ও বান্দা শোনো, আমি শুধু ক্ষমা করি না, যদি পাহাড় সমান অন্যায় করে থাকো, আমি আল্লাহ ওটা তো ক্ষমা করে দেব। সমুদ্রের ফেনা পরিমাণ যদি অন্যায় করে থাকো, আমি আল্লাহ ওটাও ক্ষমা করে দেব। ওরে বান্দা, শুধু ক্ষমা করি না, এ বান্দা আমি শুধু ক্ষমা করি না, বান্দা শোনো, ওই যে পাহাড় সমান অন্যায় গুলো তুমি করেছিলে, তোমার তওবায় খুশি হয়ে আমি আল্লাহ তো ক্ষমা করে দেব। আবার ওই পাহাড় সমান অন্যায় গুলো আমি আল্লাহ ভালো আমলে, আমি আবার ভালো আমলে পরিপূর্ণ করে দেব। খারাপ আমলের বদলে কি দিয়ে দেবেন? ভালো আমলে সমান করে দেবেন। ও ভাইরা আমার, এই জন্য আমরা এখানে যারা আছি, বেশি বেশি করে তওবা করুন। আমাদের অনেকের সন্তান চলে গেল, মেয়েটা চলে গেল, অনেকের মা চলে গেল, অনেকের আব্বা চলে গেল। চলেই তো যাওয়া লাগবে, চলেই তো যাওয়া লাগবে। আমি মুজাফফর এই আছি, আবার আল্লাহ ডাক দিলে চলে যেতে হবে না? হবে না? ও ভাইরা আমার, যেই ডাক দেবেন চলে যাওয়া লাগবে। এই জীবনে শুধু নিয়ত করতে হবে, আল্লাহ তোমার হুকুম আমি লঙ্ঘন করব না। আল্লাহ যা করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। তওবার দরজা এখনো খোলা রয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ বলেন, বান্দারে অন্যায় করেছিস একটুখানি কাঁদ। বান্দা বলে, আল্লাহ আমি তো কাঁদতে পারি না। আল্লাহ বলে, কাঁদতে যদি না পারিস, মাথা চোখের কোনা একটুখানি মাছির মাথা পরিমাণ পানি নিয়ে আয়। বান্দা বলে, আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আল্লাহ বলে, বান্দারে অতটুকু চোখে যদি পানি না আসে, তাহলে এক কাজ কর, কান্নার ভঙ্গি কর। ওই বাহানায় আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আজান নাই করবেন, কোন একটা অন্যায় করেছেন, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে, দেবে না? দেবে না? তালপুকুরি কোন অন্যায় করেছেন, সিরাজপুরি মার্কেটে কোন অন্যায় করেছেন, বাড়িতে কোন অন্যায় করেছেন, যে কেউ আপনার ওই অন্যায়টা সঙ্গে সঙ্গে মোবাইলে ধারণ করে নেবে।
আর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে আপনাকে লজ্জিত করবে। আল্লাহ বলে বান্দা আমি তা করি না, তুমি অন্যায় করতে রয়েছো, আমি আল্লাহ কোন সব জমা করে রেখে দিলাম বান্দা। আমি দেখাতে পারলে দেখাতে পারি, বান্দা আমি দেখাতে পারলে সঙ্গে সঙ্গে দেখাতে পারি, কিন্তু না, আমার বান্দার অন্যায়গুলোকে আমি গোপন রেখে দিই। আর মনে মনে করে আমার বান্দা কখন তওবা করবে। আমার আল্লাহ বলেন আমার বান্দা যেই না তওবা করবে, খালেস দিলে তওবা করবে, আমি আল্লাহ তার তওবা মঞ্জুর করে নিয়ে তার ত্রুটিগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এজন্য আমি আপনাদের কাছে বলবো, আজ আমরা এখানে যারা বসে রয়েছি, খালেস দিলে তওবা করুন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত তুমি মক্কায়লা জীর্ণ গদানি হালিমাইলো। শত শত তুমি মক্কায়লা জীর্ণ গদানি হালিমাইলো। হালিমা তোমার দেখন গিয়া, হালিমা তোমার দেখন গিয়া, তোমার কোলে শিশু নবীরাই। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই লাইভ বন্ধ করেন, তুই নিচে যা, কত জোরে জোরে যা যা, ওই নিচে যা। তুমি নিয়ে যাও দিন, আর মিলাদ কিন্তু সমস্যা হবে। তোরম করছিস কেন? তা চুপচাপ হয়ে নিচে গিয়ে বস, যা যা, তুই দর্শে পড়ছি, ভুলভাল বলছিস, লাইফ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने की नी कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़े, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ভাইরা আমার, আমি বলছিলাম এই দুনিয়া দুনিয়া নয়,
এরপরে অনন্তকাল ধরে আমাকে আপনাকে থাকতে হবে, তার জন্য কিছু পাতেও সঞ্চয় করতে হবে না? হবে না ভাই? করতে হবে। এই জীবন যেভাবে চলছি আমরা, এই জোয়ারে আমি আপনি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না ভাই। আল্লাহর যদি বড় দয়া হয়, যেভাবে চলছি, যেভাবে আমরা জীবনযাত্রা করছি, যেভাবে এই দুনিয়ায় বিচরণ করছি, আল্লাহকে কেমনে খুশি করব ভাই? আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, রোজা নাই, তারপরে দান নাই, কিচ্ছু নাই। এক কথায় শুধু এইরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে এসে গেছে, দুনিয়া 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 দুনিয়া, দুনিয়াদারি করে পাগল, দুনিয়াকে কবজা করতেই হবে। যে পরিশ্রমটা করি সারাদিন, ও ভাইরা আমার, সকাল হয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করলাম, সন্ধ্যার পরে রাত্রে যখন বাড়িতে এলাম, তখন খাতা বার করে হিসাব করা হয়, আমার এই ব্যবসায় লাভ হয়েছে না লস হয়েছে, কতটা বাকি গেল, কতটা নগদ এলো, কত টাকা এলো, একটা হিসাব হয় না? হয় না? হিসাব হয় না? প্রত্যেক দিনের ব্যবসায় হিসাব হয়, প্রত্যেক দিন যদি না পারি সপ্তাহে হিসাব করি, প্রত্যেক দিন দোকানদাররা হিসাব করেন ক্যাশ কতটা কমেছে, কতটা বেড়েছে, আজকে কত টাকা সেল হয়েছে, 3000 টাকা না 10,000 টাকা না 20,000 টাকা সেল হলো, এই 20,000 টাকা সেল হলে আবার কত উপার্জন হবে, এটা নিশ্চয়ই ব্যবসাদার জেনে ফেলবে। ও ভাইরা আমার, প্রতিদিন আমরা সূর্য অস্ত থেকে, ও ভাইরা আমার, সূর্যোদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, এই যে আমরা সারাদিন বিচরণ করি, আমাদের কতটা গুনাহ হয়েছে আর কতটা আমল হয়েছে, কতটা ভালো আমল করতে পেরেছি আর কতটা বদ আমল হয়েছে, কোনদিন রাত্রে হিসাব করিনি, কোনদিন হিসাব করিনি। আল্লাহ, আমার কত নামাজ আমার জীবন থেকে চলে গেল, কত রোজা চলে গেল, কত সাদকা চলে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ, তোমার কত হুকুম আমি লঙ্ঘন করে ফেলেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ, তোমার কত হুকুম আমি লঙ্ঘন করে ফেলেছি। এই যদি হয় আমার জীবনের, ভাইরা আমার, সমস্ত কিছু যদি আমার জীবন থেকে সরে যায়, আল্লাহর কাছে আমি আপনি কেমন করে কৈফিয়ত দেব? তুই বলে ডিস্টার্ব করছিস, আমি কি বলবো? আর তো সব ভুলে যাচ্ছি তো তোর জ্বালায়, কি বলবো কিছু ব্রেনের মধ্যে আসছে না। তুই ওটা উঠি করছিস কেন আজকে? কিচ্ছু লাগবে না, চাটা লাগবে না, আলোচনা একটু তাকবীর দেন দিন সবাই, নারী তাকবীর, আর একটু জোরে দেন, নারী তাকবীর। মাশাআল্লাহ। তুই পাগলামি করিস না, সবসময় বসে থাক, চুপচাপ বসবি, কোনো কথা বলবি না। ভাইরা, তো আমার যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছে, বলছিলাম চলে যেতে হবে, হবে না ভাই? চলে যাওয়া লাগবে, কিন্তু কোন মুহূর্তে ডাক আসবে এটা জানি না, তবে ডাক আসবে জানি, আসবে জানি, এটা একেবারে শিওর। মনে রাখবেন, রুহের জগতে ছিলাম একটা জগৎ, তারপরে এসেছিলাম মায়ের গর্ভে, মায়ের পেটে একটা, সেটা একটা জগৎ, তারপরে এসেছি দুনিয়া একটা জগৎ, তাই তো নাকি? এরপরে যেতে হবে কবরময় জগৎ, অর্থাৎ আমার এই দুনিয়া থেকে আমাকে আখিরাত, অর্থাৎ এই জগৎ থেকে ও জগতে যেতে হবে। মনে করুন একটা পুল বলা যায়, একটা শ্যাকও বলা যায়, এপারে আছি ওপারে যেতে হবে, এপারে আছি আর ওপারে যাওয়ার সময়টা কত ব্যবধান, ব্যবধানটা একেবারে সংক্ষিপ্ত ব্যবধান। এই আসা আর যাওয়া, এই সামান্য ব্যবধান, তাই তো নাকি ভাই? এই ব্যবধানটাকে আমরা মনে করছি অনেক লম্বা, না, একেবারে সামান্য। ও ভাই, আমার আজ থেকে নিয়ত করুন, শিশু বাচ্চা চলে গেল, সে তো নিষ্পাপ, কিন্তু আমার তো গুনার বোঝা আমি মাথায় নিয়ে যাব। কত গুনাহ করেছি, আল্লাহর কাছে তো হিসাব দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিসাবের ভয়ে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ, আমার যদি ওই মরুভূমির ঘাস আমাকে বানাতে, জমিনের ঘাস যদি আমাকে তৈরি করতেন, ছাগল ভেড়াগুলো সব খেয়ে নিত,
আমার আর হিসাব আল্লাহ তোমার কাছে দিতে হতো না। কত হিসাবের ভয় আল্লাহর কাছে, তিনি কত হিসাবের ভয় করেন যে আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবেন। যিনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন, জান্নাতের সনদ পেয়েছেন, তুমি জান্নাতি, জান্নাতের সনদ পেয়ে গেছেন, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, আল্লাহর কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে। দুঃখ করে বলতেন, ও আল্লাহ, আমাকে যদি টয়লেটের ওই নোংরার পোকা আমাকে বানাতেন আর আমার হিসাব দিতে হতো না। আল্লাহর কাছে যেদিন আমাকে হিসাব দিতে হলো, কত ভয় করেন আল্লাহ, তুমি তোমাকে হিসাব নেবে, আমার জীবনটা তুমি দিয়েছো আল্লাহ, তুমি তো আবার হিসাব তুমি আমাকে নেবে। এই যৌবন বয়সের সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো, তুমি হিসাব দাও। ও সোনার ভাইরা, শুধু কি যৌবন কাল, এক কথায় 24টা ঘন্টা কি করেছি আর না করেছি, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি ভাইরা আমার, নোংরা কাজে জড়িত ছিলাম, এসবের হিসাব আল্লাহর কাছে সেদিন দেওয়া লাগবে। সেদিন আমার আপনার জবান বন্ধ হয়ে যাবে। ও ভাইরা, সেদিন আমার আপনার জবান বন্ধ হয়ে যাবে, আমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, ডায়েরি ঝুলিয়ে দেওয়া হবে ভাইরা আমার, সেদিন ঝুলিয়ে দেওয়া হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিতে থাকবে, হাত পা গুলো সেদিন আমার সাক্ষী হয়ে যাবে, নিজের জবান সেদিন বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার হিসাব দিতে হবে তোমার কাছে। ও সোনার ভাইরা, সেদিন তো হিসাবের সম্মুখীন আমাদেরকে হতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি পর্যন্ত আল্লাহর কাছে ক্রন্দন করতেন, যিনি জান্নাতের সনদ পেয়ে গেছেন, আর আমরা নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কোনোদিন কাঁদি না। হিসাব দিতে হবে, এটা আমাদের অন্তরের ভিতরে আজ পর্যন্ত ঘটে না যে হিসাব আমাকে দেওয়া লাগবে। ঠিক কিনা বলুন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিসাবের ভয়তে তিনি যখন খলিফা নিযুক্ত ছিলেন, ভাইরা আমার, যখন তিনি দেশ চালনা করতেন, অর্ধজানের খলিফা ছিলেন, আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ তো আমাকে মসনদে বসিয়েছেন, এই দেশ চালাবার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এখানে বসার সুযোগ দিয়েছেন। অতএব দেশ চালাতে যদি কোনো ত্রুটি হয়, গরিব দুস্থ অসহায় যারা তারা যদি সেবা না পায়, আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন, এমন একটা জায়গায় দেখছি একজন মহিলা তার দুটি সন্তান ডুকরে ডুকরে ক্রন্দন করে, কান্নার আওয়াজ পেয়ে তিনি এগিয়ে গেলেন, গিয়ে দেখছেন ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, তাদের চিৎকার, মাঝে মাঝে ঘুমিয়ে যায়, আবার চিৎকার দিতে শুরু করেন, মাঝে মাঝে ঘুমিয়ে যায় আবার চিৎকার দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা দুটো কান্নার কারণ কি? বলছে, আমরা এমন সময় ওই বাচ্চা দুটোর কান্নার কথা বলতে যে বলছেন, আমাদের কিচ্ছু নাই, কি খাবো, বাচ্চা দুটোকে কি খেতে দেব? আজ 1-2 দিন গুজরে গেল, বাচ্চা দুটো কিছুই খায় না। আমি মা, আমি কি কোনোদিন সহ্য করতে পারি? বাচ্চা না অনাহারে থাকবে, আমি মা কি সহ্য করতে পারি? ও ভাই আমার, মহিলা কি করলেন? তিনি বলছেন, ওই বাচ্চা দুটো যখন কাতরায়, আমি কি করলাম, তাদের তো সান্ত্বনা দিতে হবে, কি তাদের খেতে দেব? তাই উনুনের উপরে একটা হাঁড়ি দিলাম, হাঁড়িতে কিছু পানি দিলাম, 3টে পাথর ছেড়ে দিয়ে একটা নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করে দিলাম। পাথরগুলো গিয়ে হাড়ির গায়ে কটকট করে লাগে, আর বাচ্চাগুলো কি সান্ত্বনা দি, বাচ্চা তোরা কাঁদিস না, কাঁদিস না, কোনি রান্না হয়ে যাবে। বাচ্চা দুটোই হাড়ির খটখটানি আওয়াজ শুনে মনে করে আমার মা বুঝি আমাদের জন্য রান্না করে। ভাইরা আমার, এরপরে বাচ্চা দুটো আবার ঘুমিয়ে যায়, আবার খিদের তাড়নায় তারা আবার জেগে যায়। এই দৃশ্য দেখেছেন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন আর বলছেন, আল্লাহ, আমার রাজ্যের ভিতরে ক্ষুধার্ত অবস্থায় রইল, আল্লাহ আমার দায়িত্ব ছিল ওদের কাছে কিছু পৌঁছে দেওয়া,
আল্লাহ সেদিন তো এইটার জন্য আল্লাহ তোমার কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। ছুটে আসলেন বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিজে মাথায় করলেন। ভাইরা আমার, সঙ্গী সাথীরা বলছেন হুজুর আমাদের কাছে দেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন না, দায়িত্বটা আমার, কৈফিয়ত তো আমার, আল্লাহর কাছে দেওয়া লাগবে। আটার বস্তাটা নিজে মাথায় করে বাচ্চাদের কাছে নিয়ে গেলেন। শুধু আল্লাহর কাছে কৈফিয়ত আমাকে দিতে হবে, আল্লাহর কাছে আমাকে সেদিন দণ্ডায়মান হতে হবে। আল্লাহ সেদিন আমার কাছ থেকে তিনি পুঙ্খানু হিসাব নেবেন। নেবেন না ভাই? ও ভাই আমার, মনে রাখবেন এক কদম আগিয়ে যাওয়ার ক্ষমতা হবে না। কিয়ামতের দিন সবাই নফসি 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 করবে। কেউ রক্তে হাবুডুবু খাবে, কেউ খামে হাবুডুবু খাবে, কেউ পুঁজে হাবুডুবু খাবে। সবাই কাতর হয়ে বলবে আল্লাহ আল্লাহ তুমি আমাদের হিসাবটা করে দাও, আর সহ্য করতে পারি না। ও ভাইরা আমার, কিয়ামতের ময়দানে সবাই নফসি 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 করবে। সেদিন এই সবার মাথাটা উঁচু হয়ে যাবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সবাই উলঙ্গ অবস্থায় সেখানে দণ্ডায়মান হবেন, উলঙ্গ অবস্থায় উঠবেন। এ যেন একটা লজ্জার ব্যাপার। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, নিজে চোখ দুটা নিচের দিকে যাবে না, কোন মানুষের অঙ্গের দিকে সেদিন তাকাবার সুযোগ হবে না। সেদিন আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, নফসি নফসি নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। বুঝতে পারছেন না ভাই? ও সোনার ভাইরা, কিয়ামতের দিন, মুসিবতের দিনে সবাই সেদিন নফসি 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 করবে। যেদিন সবাই মারা যাবে, শুধু আজরাইল বেঁচে থাকবেন। আল্লাহ বলবেন, কে আজ জীবিত রয়েছে? হযরতে আজরাইল বলবেন, আল্লাহ আমি শুধু একমাত্র রইলাম। আল্লাহ বলবেন, আজরাইল তুইও মরে যা। সব মারা যাবে, কেউ থাকবে না। সব ভাই আমার, সব মারা যাবে, কেউ থাকবে না। আল্লাহ সেদিন কাহারে যাবে। সেদিন বলবে, আজ রাজত্বের মালিক কে? কে নিজেকে খোদাই দাবি করেছিলে, আজ তারা সব কোথায়? আল্লাহ সেদিন রেগে যাবেন। ও সোনার ভাইয়ের, আল্লাহ সেদিন রেগে যাবেন। এখানে আমরা যারা আছি ভাই, কেউ দুনিয়ায় থাকবে না, সব ফানা ফিল্লা হয়ে যাবে। এই যে পাহাড়গুলো আপনারা দেখতে যান, পাহাড়গুলো সেদিন তুলোর মতো উঠতে থাকবে। এই যে আসমানগুলো আছে, আসমানগুলো একটার পর একটা ঠাস ঠাস করে ভেঙে ভেঙে পড়বে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এই ভাইরা আমার, জমিন থাকবে না, আসমান থাকবে না, সব ভেঙে চুরমার হয়ে যাবে। ভাইরা আমার, যে যার কবর থেকে সব ছুটতে থাকবে। কিয়ামতের দিন সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, ভাইরা আমার, যে যার কবর থেকে উঠে সেদিন ছুটতে থাকবে কিয়ামতের ময়দানে। আর ওই কিয়ামতের ময়দানটা হবে, এখন যে সমস্ত হাজী সাহেবরা হজে যান, আরাফাতের ময়দানে অবস্থিত হন, ওই ময়দানটা সেদিন কিয়ামতের ময়দান হবে। কিসের ময়দান হবে? কিয়ামতের মাঠ। ও ভাইরা আমার, সেদিন ভাইরা আমার, একটা নেকির জন্য ছেলের কাছে যাবে। ছেলের কাছে গিয়ে বলবে, বাবা আমি তোমার আব্বা কই, আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, একটা নেকি আমাকে দাও। সন্তান বলবে, আমি তোমাকে চিনি না, আমি তো একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, তুমি আমার পিতা, তুমি আমাকে একটা নেকি দাও। সেদিন বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না। বিবির কাছে গিয়ে বলবো, বিবি তুমি তো আমার সহধর্মিনী ছিলে, বিবি ও বিবি তুমি আমাকে প্যার করতে, আমি তোমাকে মহব্বত করতাম, প্যার করতাম, বিবি একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না, এ বিবি তুমি আমাকে একটা নেকি দাও। বিবি বলবেন, না না, আমি তো একটা নেকির জন্য আটকে গেছি, তুমি আমার স্বামী, প্রাণের স্বামী, দুনিয়ায় আমাকে ভালো মহব্বত করতে, আমি তোমাকে বিরাট প্যার করতাম, তুমি একটা নেকি দাও, আমি অন্তত জান্নাতে যাই। সেদিন বিবি স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না।
বুঝতে পারছেন ভাই? সবাই নফসি 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 নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। ও ভাই আমার, আজ আমরা এখানে যারা আছি, ওই মাসুম বাচ্চাগুলো যা চলে গেছেন, আল্লাহ যাদেরকে ডেকে নিয়েছেন, ভাইরা আমার, আল্লাহ এমন ঘুম পাড়িয়ে দেবেন, এমন ঘুম পাড়িয়ে দেবেন, কিয়ামতের দিন উঠবেন, কিয়ামতের দিন উঠবেন, চোখটা ডলতে ডলতে আর বলবে, আল্লাহ এত তাড়াতাড়ি তুমি আমাকে ঘুম ভাঙালে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ওই মাসুম বাচ্চাগুলো যাদের কোনো গুনাহ নাই, কিছুই নাই, নিষ্পাপ নিষ্পাপ মাসুম বেগুনাহ মাসুম বাচ্চা যাদের চলে গেছে, ওই কিয়ামতের ময়দানে ওই বাচ্চাগুলো সেদিন বাপ মার খোঁজ করবে, আমার আব্বা কোথায়, আমার মাটা কোথায়। ওগো আল্লাহ, আমি তার কোলে এসেছিলাম, আমার মা আমাকে রেখে দিয়েছিলেন, আল্লাহ আমার মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ সবাই তার মাকে মা মা বলে রেখেছিল, কত মহব্বত মাকে করেছিল, মায়ের মহব্বত সে পেয়েছিল। আল্লাহ আমি ছেলে, আমার মায়ের মহব্বত থেকে আমি বঞ্চিত। আল্লাহ ওই ছোট্ট বাচ্চাটা সেদিন বলবে, আল্লাহ আমার আব্বার মহব্বত থেকে আল্লাহ আমি বঞ্চিত, আমার আব্বার ডাকতে পারি নাই, আমার আব্বার আমি খেদমত করতে পারি নাই, আমার মায়ের আমি খেদমত করতে পারি নাই, ওই বাপ মা কে না নিয়ে আমি তোর জান্নাতে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, সন্তান তো চলে গেছে, আর আমাদেরকে যাওয়া লাগবে, যাওয়া লাগবে না ভাই? আমাদেরকেও যেতে হবে, কোন মুহূর্তে যাওয়া লাগবে আমরা জানি না। তার জন্য তৈরি হন, সজাগ হন, সজাগ হন। ও ভাইরা আমার, আমি ইদানিং বলছিলাম, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, ভাইরা আমার, তানার কিতাবের ভিতরে মুকাশফাতুল কুলুব গ্রন্থের ভিতরে তিনি লিখেছেন, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার কিছু নমুনা তিনি লিখেছেন। আর লিখেছেন, মানুষ ইন্তেকালের পরে যখন কোন মানুষ কাঁদে, সব তিনি শুনতে পান, সব তিনি শুনতে পান, কিন্তু কিছুই বলতে পারেন না। তারপরে তিনি বলেন, আমার মুখটা একটুখানি খুলে দাও, কাপড়ের কাপড়টা একটু খুলে দাও, সাদের মেয়েটা দেখি, ছেলেটা দেখি, তাদের কন্যা তারা কাঁদছে, কিন্তু শুনতে পাবে, কিছুই বলার ক্ষমতা দেখবে না। তাড়াতাড়ি করে মুখটা বেঁধে দেওয়া হবে, সাদের সন্তান সবাই কাঁদছে দেখছে, কিছু বলতে পারবে না। এখন বলুন ভাই, বাচ্চা কাচ্চা যখন দুনিয়ায় বেঁচে থাকতে কাঁদে, অন্তত সান্ত্বনা দেওয়ার জন্য হাত তুলে তাকে বলি, বাবা চুপ কর, কিন্তু যখন আপনি চুপ করার ক্ষমতাটা হারিয়ে ফেলবেন, তখন কষ্ট বেশি হবে না কম হবে? কষ্ট বেশি হবে না? বাচ্চাটা কাঁদছে, কিন্তু একটু চুপ করতে বলতে পারছি না, বুক ফেটে যাচ্ছে। আল্লামা হুজুর লিখেছেন মুমিন ব্যক্তির নিশানা সম্পর্কে, ও ভাইরা আমার, মুমিন ব্যক্তির নিশানা সম্পর্কে হুজুর আল্লামা লিখেছেন, নাকের মাথাটা হালকা ডান দিকে বেঁকে যাবে, কপাল থেকে চাওয়াল থেকে খাম খাম হবে, তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমানি হালতে আমাদের মৃত্যুটা নসিব করেন, বলুন আমিন। ও ভাইরা আমার, কিছুই সঙ্গে যাবে না, না ঘর বাড়ি যাবে, না আমার টাকা পয়সা যাবে, কিছুই সঙ্গে যাবে না, কিছুই সঙ্গে যাবে না। যাবে শুধু আমার আমল, যা ভালো কাজ করেছি সেটাও সঙ্গে যাবে, আর যা খারাপ করেছি সেগুলো কি বাড়ি থাকবে না যাবে? একটু জোরে বলে, সেগুলোও যাবে, নইলে হিসাবটা হবে কি করে? খারাপও যাবে, ভালোও যাবে। এক কথায়, যেটাকে আমি দুনিয়ায় যেটাকে ইউজ করেছি, যেটা আমি আমলে পরিণত করেছি, যা করেছি সব আমার সঙ্গে যাবে। ও ভাই, আমার জন্য বলবো, সব বিদায় দিয়ে চলে আসো। এই দুনিয়া তুচ্ছ, দুনিয়া তুচ্ছ দুনিয়া। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করুন। শীতকাল হয়েছে তো কি হয়েছে ভাইরা আমার, ঠান্ডার সময় মসজিদে আসুন, জামাতের সহিত নামাজ আদায় করুন। 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি চাকরিত ছেড়ে দেয়, মনে রাখবেন 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন,
দুনিয়ার আগুন তো সামান্য, এই আগুন থেকে 70 গুণ বেশি হলো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনে ভাইরা আমার ছোট্ট একটা কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে বেঁধে টেনে টেনে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামে ফেলার জন্য যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ানের সামনে, গেটের সামনে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ান বলবে তোমরা দাঁড়াও। জাহান্নামের দারোয়ান বলবে দাঁড়িয়ে যাও। কোন নবীর উম্মত উম্মতি? তখন বলবে আমরা হলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি। তোমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি হয়ে জাহান্নামে কেমনে এসেছো? যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত কেঁদেছিলেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যে নবী সুপারিশ করবেন, যে নবী শাফাতের কান্ডারি, যে নবী আমাদের জন্য সিজদায় কেঁদেছেন, যে নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পেরেশান। ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে? আজ তোমরা সেই নবীর উম্মত উম্মতি হওয়ার পরে জাহান্নামে কেমনে এলে? জাহান্নামের দারোয়ান পর্যন্ত লজ্জা পাবে। ইশারা শেষ নবীর উম্মত হওয়ার পরও জাহান্নামে কেমনে এলো? ও সোনার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের তাকদীরে দিয়েছেন। ভাইরা আমার, আমাদের তাকদীরে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন, আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন। ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। আপনারা বলুন, কোন মানুষ যদি পুকুরে 2 হাত দিয়ে এমনি করে পানি ধরে, ওই পানি হাতে থাকবে না পালাবে? জোরে বলেন। হাতের ফাঁক দিয়ে যেমনি পানি পালায়, ঠিক দুনিয়াটা তেমনি পালিয়ে যাবে। দুনিয়া আঙুলের ফাঁকা থেকে পানি যেমনি আঙুলের ফাঁকা থেকে পালিয়ে যায়, মানুষ মৃত্যুবরণ করলে দুনিয়া পালিয়ে যাবে। দুনিয়াকে বলবে দুনিয়া তুই কিসের? দুনিয়া বলবে দুনিয়া তুই কেন চলে যাস? দুনিয়া বলবে বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। দুনিয়া সেদিন আমাকে বলবে তুই ভুল করেছিস, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। দুনিয়া সেদিন আমাকে ভাই আমার তিরস্কার করবে, বোকা আমি পাগল ছিলাম না। কিন্তু আজ আমরা দুনিয়ার মোহে পড়ে নিজেরা পাগল হয়েছে না হয়নি? এই দুনিয়ায় দুনিয়া আমাকে আবদ্ধ করে রেখে দিয়েছে। দুনিয়ার জেলখানায় আমি বন্দী হয়ে গেলাম, মসজিদে আসতে পারি না। কি জানো আমাকে চতুর্দিক দিয়ে বেড়িয়ে দিয়ে ঘেরা দিয়ে আমাকে রেখে দিয়েছে। কি জানো আমাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে। মসজিদে যেতে পারি না, আল্লাহর হুকুম পালন করতে পারি না, নামাজ পড়তে পারি না। ও সোনার ভাইরা আমার, আজ থেকে তওবা করুন। যা নামাজ ছেড়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চান, আর প্রতিদিন উমরে কাজা হিসাবে আপনি নামাজ পড়ুন আর বলুন, আল্লাহ জীবনের যে ছেড়ে যাওয়া নামাজগুলো, তার ভিতর থেকে ফজরের ফরজ নামাজটা আমি আদায় করলাম। প্রত্যেক দিন যে নামাজ পড়বেন, সেই নামাজের আগে অন্তত আপনি ওই কাজা নামাজটা আদায় করুন। আল্লাহ যদি ক্ষমা করেন। আমাদের দিকে একটা সিস্টেম আছে কাফারা। মানুষ মরে যাওয়ার পরে 2টি কোরআন শরীফ কিছু টাকা পয়সা দিয়ে 50 বছর বা 60 বছর ভাইরা আমার তার হিসাব করা হয়। এত কোটি, এত টাকা, এত পয়সা তার কাফারা বাবদ হয়েছে। একটা এতিম ছেলে দেখে ওই টাকার কিছু অংশ দিয়ে দেয় না? কাফারা কার জন্য প্রযোজ্য? যিনি নামাজ আদায় করতেন, কিন্তু দেখা যায় অসুস্থতার হালতে 2 দিন নামাজ পড়তে পারেননি, খুব অসুস্থ হয়ে গেছেন, তিনি উঠতে পারেননি, চলতে পারেননি, হয়তো নামাজ ছেড়ে গেছে, হয়তো
সন্তান বুঝতে পারছে আমার মা কে আমার আব্বা ওই সেলাইন অবস্থায় হসপিটালে যাচ্ছে, সেই সময় নামাজ পড়তে পারেনি, কাতরাচ্ছিলেন। এইরকম অবস্থায় যারা চলে গেছেন 3 দিন 4 দিন, ওই ভাইরা আমার হিসাব করে একটা কাফারা দেওয়ার কথা আল্লামা হুজুর বলে গেছেন। কিন্তু সারা জীবন নামাজ পড়বো না, রোজা রাখবো না, যদি বলি খোকা কাফারা দে, তার মার কম হবে না বেশি হবে? একটু জোরে বলে। নামাজ পড়বো না, কিচ্ছু করবো না, কাফারা। ও সোনার ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে বলে যাই, আজ আমাদের সন্তানেরা চলে গেছেন। ভাইরা, ছোট্ট একটা কথা বলি, এটা কিতাবের কথা নয়, সত্য কথা। এটা আমি নিজ কানে আপনার শুনেছি বলে আপনাদের কাছে বলছি। এটা বলতেই হয়, এর ভিতরে জ্ঞান আছে। ছোট্ট বাচ্চা, এই একটু আগে দেখছিলাম একটা হ্যান্ডিক্যাপ একটা বাচ্চা ছিল না, ছিল, নিজে হাঁটতে পারে না, আপনারা নিয়ে যাচ্ছিলেন। ওই বাচ্চাটা এসে মিলাদে বসেছে না বসেনি? কিন্তু যাদের হাত পা ভালো এমন বাচ্চা এসে বসেছে কি? ও দুর্বল, ও এসে বসে গেছে মিলাদ শুনছে। এইরকম একটা দুর্বল ছেলে ছিল ভাইরা আমার, তার ইন্তেকালের পরে আমি সেখানে গেলাম, তার আব্বা আমাকে দাওয়াত করেছিলেন। ঘরে গিয়ে যখন বসলাম, হুজুর আমার ছেলেটা যখন হসপিটালে ভর্তি ছিল আমাকে ডাকলো, আব্বা কই? আমি গেলাম, আমাকে ডেকে বলছে, আব্বা তোমাকে নামাজ পড়তে হবে। ছেলে বলছে তোমাকে নামাজ পড়তে হবে। আমি বললাম হ্যাঁ বাবা পড়বো। ছেলে বলছে শুধু নামাজ না, বাড়িতে পড়লে হবে না, মসজিদে গিয়ে পড়তে হবে। আব্বা বললে হ্যাঁ বাবা আমি জামাতের সহিত নামাজ আদায় করবো। বলছে আমাদের বাড়ি কিন্তু একটা মিলাদ দিতে হবে। বলছে হ্যাঁ বাবা দেবো। আর এই দিক না দুর্বল, এরা একটু আমার একটু ভালোবাসে, তা সেও এরকম ভালোবাসে। আমি জানতাম না, তার আব্বা আমাকে গল্প করছে, তা আমি সেই জলসায় গেছি। বলছে হুজুর দুর্বল ছেলে, ভালো খেতে পারতো না, নিজে গালে হাত তুলতে পারতো না, ভাত খেতে পারতো না, অথচ মসজিদ পর্যন্ত সে দুর্বল, অথচ হেঁটে হেঁটে এগিয়ে মসজিদে নামাজ আদায় করতো। প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ আদায় করতো। আমার ছেলেটা আমাকে ওই নসিহত করে গেল, আব্বা তুমি নামাজ আদায় করে নে। আমি একদিন দেখলাম আমার এই ছোট্ট ছেলেটা ঘরের ভিতরে বসা, কোরআন শরীফ নিয়ে হাত বুলাই। আমি বললাম সর্বনাশ, তুই ওযু করিসনি, তুই কেন কোরআন শরীফ হাত দিয়ে পড়ছিস? মা বলছে ছেড়ে দাও, কোরআন মনে হয় না জানলে কেমনেও পড়বে, কোরআন না পড়েও যদি হাত বুলায় আল্লাহ পাক সে সওয়াবটাও তাকে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্বল, ভালো কথা বলতে পারে না। ভাইরা আমার, সেই ছেলেটার নামাজের প্রতি এত মনোযোগ ছিল। আজ আমরা এখানে যারা আছি আমরা সবল, আমাদের হাত আছে পা আছে, সুস্থভাবে মসজিদ পর্যন্ত যেতে পারি, অথচ নামাজ পড়ি না। এখন আছে না নাই? জোরে বলে। ও সোনার ভাইরা, শীতকাল পড়ে গেল, কম্বল আমাকে ছাড়ে না। যদি এই কম্বল, এই বিরাট আরামের শয্যা ত্যাগ করে মসজিদে যেতে পারেন, কবরে যখন শোয়ানো হবে তখন আমাকে আপনাকে তুলে বসানো হবে। সবাই যখন চলে আসবে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। একজন বলবে কান থেকে সরে যাও, তুমি কে? বলবে আমাকে কি চেনো না? বলবে না আমি তো তোমাকে চিনি না। বলবে শোনো আমার পরিচয়টা শোনো, আমি অন্য কেউ নই। শীতের সময় কষ্ট করে কাঁপতে কাঁপতে মসজিদে গিয়ে ঠান্ডা পানিতে ওযু করে একটা চাদর মুড়ি দিয়ে কাঁপতাম। ইমাম সাহেব যখন নামাজ পড়াতেন আমি পিছনে গিয়ে বলতাম আল্লাহু আকবার, আমি অন্য কেউ নই, আমি হলাম তার বন্ধু নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম বন্ধু কি হলো? জোরে বলে নামাজ। প্রথম বন্ধু আমার নামাজ হয়ে গেল। ও ভাই নামাজ, প্রথম বন্ধু নামাজ, আর কেউ আমার বন্ধু হলো না। ভাই নামাজ, প্রথম বন্ধু বলতে আমার প্রথম যে ছিল দুনিয়া চলে গেল। আর যেই মাটি দেওয়ার সময়, মারা যাওয়ার সময় প্রথম তো দুনিয়া চলে গেল। আর দ্বিতীয় বন্ধু আসবে, সে বেশি দূর যাবে না, কবর পর্যন্ত যাবে। ঠিক কিনা ভাই?
মাটি দেওয়া হবে, সবাই কিন্তু চলে যাবে আর বলবে ভাই আর দাঁড়াতে পারছি না, বাড়ি দুটো গরু রেখে এসেছি, তাদের আবার খাওয়া দিতে হবে, ভাই আমি চলে যাই। বলবে না? বলবে না? যদি একটু লেট করেন বলবে কি সর্বনাশ, তাড়াতাড়ি করো, আমাকে অনেক দূর যেতে হবে, না আসলে নয়, তাই এসে অন্তত মান রক্ষার্থে। এরকম আছে না? আছে না? সত্যি যদি মহব্বতে আসতো, একজন মারা গেলে যদি মহব্বত করে আসতো, তাহলে আপনার পাশে বসে অন্তত কোরআন পড়তো। শুধু চোখের দেখা দেখি সে চার দোকানে এবার গল্প শুরু। ঠিক বলছি না ভুল বলছি? চার দোকানের ধারে এবার গল্প শুরু, ছেলেপিলে সব ভালো আছে, জমি জায়গা কতটা কিনে গেছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? কতটা কি করি গেল না গেল এই হিসাব নিকাশ লেচ্ছে। ছোট ছেলেটার কতটা দিয়েছে, বড় ছেলেটার কতটা দিয়েছে, কটা দোকান করেছে, এই সে টেনশন এখন। সত্যি যদি মহব্বত করতেন, কাফনের কাপড় পরার লোক পাওয়া যাচ্ছে না, গোসল দেওয়ার লোক পাচ্ছে না। মারা গেছে তার চাচার কাছে গিয়ে, চাচা আমার আব্বা মরে গেছে, তা শুনেছে মনে হয় শরীরটা একটু খারাপ, গায়ে একটু ঘা পাচড়া ছিল। বলছে খোক আমি ঠান্ডার সময় আর গোসল দিতে পারিনি, আমার সাইনাস রোগ। আর গোসল দিল না। ছেলেটার বলছে খোকা তা তোর বাপের তুই গোসল দে, বলে আমার ভয় লাগে। তাহলে গোসলটা দেবে কে? এখন আমাদের দিকে ভাই খাটিয়া ধরার লোক হচ্ছে না। খাটিয়া ধরে যেটু কবরস্থান পর্যন্ত লে যাবে সে লোক নেই। আর থাকবে কি? সব ফ্রি ফায়ারে শেখাচ্ছে সব ছেলে, ছোট থেকে আর বড় পর্যন্ত। না মসজিদ মুখো করছে, না কোরআন শেখায়, না দিন শেখায়, শুধু শেখাচ্ছি বুড়ির কার্টুন দেখ, ছোটবেলার থেকে কার্টুন দেখ, বড়বেলার থেকে ছবি দেখ। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই দেখিয়ে দেখিয়ে তার লাইফটা শেষ করে ফেললাম। মরে গেলি তা ও আর কত যত্ন করবে বলে মনে হয় ভাই। তাহলে আমাদের ছেলেগুলো যারা চলে গেছে তো আলহামদুলিল্লাহ, আর যারা আছে তাদেরকে তৈরি করতে হবে না? হবে না? ওই ছেলেটার জন্য বাপ কিয়ামতের দিন আটকে যাবে, কাঠগোলায় দাঁড়াতে হবে। ওই মেয়েটার জন্য দাঁড়াতে হবে। ওই ছেলে মেয়ের জন্য আমি বাপ, আমাকে জাহান্নামে যেতে হবে। ছেলেটা চুল কেটেছে, তার মানে বাঁদর ছাড়। বাপটা দেখতে কত হলেছে চুল কাটা, ছি ছি ছি। বাপের হাতে মাননি, সব হুজুররা বলবে। মিলাদ দিচ্ছে তা হুজুরির বলে দিচ্ছে, হুজুর এখানকার ছেলে পেলে চুল টুল একটু এ করে কেটেছে, একটু কায়দা করে বলে। তা হুজুর বলবে কেন? আমি বাপ, আমি বলবো না? ঠিক বলছি না ভুল বলছি ভাই? গার্জেন তো বলবে। 60-70 টাকা 80 টাকা না, 300 400 500 টাকায় চুল কেটিয়েছে, তার দিক তাকানো যাচ্ছে না। ছি ছি, আমাদের ওই ছেলেটাকে বাঁচাতে হবে ভাইরা। বড় কষ্টের কথা আপনাদের কাছে বলছি। ওই ছেলেটা যদি দিন হারা হয়ে যায়, তাহলে সে কৈফিয়ত কিন্তু আল্লাহর কাছে আমাকে দিতে হবে। মেয়েটা যদি বেপরদায় চলে, আর বেপরদা বলতে আর কি বলবো আপনাদের, মেয়েটা যদি বেপরদায় চলে, আল্লাহর কাছে সেদিন বাপ হিসাবে কৈফিয়ত দেওয়া লাগবে। ওই মেয়েটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। বাড়ির অনেক সদস্য জানা রয়েছেন, 8-10 জন বাড়িতে খাওয়া দাওয়া করে, কেউ নামাজ পড়ে না, শুধু চাচা একলা নামাজ পড়ে। চাষিটা খামখেয়ালি এক আধ দিন পড়ে, না পড়লে আর কি বলবেন তার ঠিক নেই। ছেলে বৌমা তো মোটে মাথা ঠোকে না। এরম বাড়ি আছে না নেই ভাই? একটু জোরে বলে। তাহলে সেই বাড়িতে কি করে রহমত আসবে? একদিন মিলাদ দে জান্নাত পেয়ে যাবো না। ও সোনার ভাইরা, বাড়িতে তালিম না, নিজের বৌমাটাকে বলুন, ও বৌমা শোনো, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার সময় দুনিয়া থেকে বিদায় লগ্নে তিনি বলেছিলেন, সালাত 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 তাকিমুস সালাত, নামাজ 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 নামাজ। আমি গার্জিয়ান হিসাবে আমি বাড়িতে খবর নেব, ছেলে তুমি নামাজ পড়েছো কিনা, বৌমা তুমি নামাজ পড়েছো কিনা, বিবি তুমি নামাজ পড়েছো কিনা। যোহরের আজান হয়ে গেছে, চলো সবাই নামাজ পড়ে নি, আমি মসজিদে যাই, তোমরা বাড়িতে নামাজ পড়ে নাও। এটা যিনি গার্জেন হবে, অভিভাবক আছেন, তার দায়িত্ব আছে না নাই? আমি
গার্জেন আমার দায়িত্ব নেই? আছে, যে তোমরা সবাই নামাজ পড়ে নাও, নামাজ পড়ো, আল্লাহর হুকুম, এটা পড়তে হবে। এটা যেরকম বাপ ছেলেকে নসিহত করে না ভাই, কত কথা বলে, ঠিক এটাও নসিহত। যিনি অভিভাবক হবেন তাকে বলতে হবে মেয়েটাকে নামাজ পড়াতে হবে, ছেলেটাকে নামাজ পড়াতে হবে। বাবা তুমি নামাজ পড়ো, মহব্বত করে বলেন, দেখবেন ওই বাচ্চাটা নামাজ পড়ে। পড়বে না ভাই? পড়বে। ও ভাই, আমার মা যদি নামাজ পড়ে, ছোট্ট বাচ্চাটা মায়ের পাশে দাঁড়িয়ে মার দিকে তাকায়, আবার নিয়ত বাঁধে, মা রুকুতে যায়, বাচ্চা রুকুতে যায়, আর বাচ্চা মা যখন সেজদায় যায় বাচ্চাটাও সেজদায় চলে যায়। কখনো মায়ের কোলে উঠে বসে, আর ওই বাচ্চাটা শেখে আমার মা কেমনি নামাজ পড়ে। বাচ্চাটা তা দেখে দেখো বিকলতাই করে না, করে না। ও সোনার ভাইরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা নামাজ পড়া শিখতো। যদি বাপ মা নামাজি হতো, বাচ্চাটা নামাজ পড়া শিখতো। কিন্তু বাপ মা এত পরিমাণ মোবাইল দেখে, বাচ্চা সহ্য করতে পারে না। একটু বড় হইলে বলে আমার কিন্তু এত বড় মোবাইল দিতে হবে, তোমার যা মোবাইল ওর থেকে বড় দিতে হবে। আমাদের ছেলেরা পঙ্গু হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। বাঁচাতে হবে না? হবে না ভাই? বাঁচাতে হবে। আজ থেকে নিয়ত করুন, ছেলেটাকে ডেকে বলেন, বাবা যাই করিস আমিও সব দেখবো না, তোকে নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়ে একটা একটা করে কোনা তার জীবন থেকে সরে যাবে। যদি মসজিদে আসে, সত্য কথা বলুন, সে কি আর কোনোদিন তাস খেলবে? সে কি আর জুয়া খেলবে? সে কি টিকিট খেলবে? সে যখন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে, সমস্ত অন্যায়গুলো তার আস্তে আস্তে দূর হয়ে যাবে। নামাজি ব্যক্তি যখন কোনো অন্যায় করে, নামাজি ব্যক্তি যখন কোন অন্যায় করে, সে চিন্তা করে এটা আমার জন্য বৈধ নয়, আমি বড় গুনাহে পড়ে যাব। যদিও করে ফেলে, যদি অন্যায় করে ফেলে, যদিও ভাইরা আমার সগীরা গুনাহ, ছোট একটা গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, এমন কাজ আর আমি করব না। ও সোনার ভাইরা, আপনাদের কাছে আমি বলছিলাম, মানুষ যখন মারা যায়, তাহলে যখন কবরস্থ করা হয়, উঠে বসানো হবে, প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। একজন বলবে কান থেকে সরে যাও, বলবে তুমি কে? তখন বলল আমি অন্য কেউ নই, আমি হলাম তার বন্ধু নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, আমার নামাজ 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 বন্ধ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ। ও ভাই, নামাজ আপনি বলুন, সারাদিন 24টা ঘন্টার ভিতরে নামাজ পড়তে কত সময় লাগে দেখুন। 24টা ঘন্টার ভিতরে নিজের জীবন, নিজের আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য কত সময় দেওয়া লাগবে একটু শুনুন। ফজরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগে? কত সময় লাগতে পারে ভাই? আমি ধরলাম আপনার আধা ঘন্টা ধরলাম। নামাজের জন্য ফজরের নামাজ আধা ঘন্টা ধরলাম, যোহরের নামাজ আধা ঘন্টা ধরলাম, তাহলে 1 ঘন্টা হয়ে গেল। আসরের নামাজ 15 মিনিট, মাগরিবের নামাজ 15 মিনিট, ভাই নামাজ তাহলে এখানে আধ ঘন্টা হয়ে গেল। তাহলে আসর মাগরিব 15 আধ ঘন্টা, আর এদিকে আধ ঘন্টা, 1 ঘন্টা হলো। এশার নামাজ আমি ধরলাম আধা ঘন্টা, তাহলে এবার বলুন তাহলে কত ঘন্টা হলো? মাত্র 2 ঘন্টা, তাই তো? 2 ঘন্টা হলো, ওইখানে আরো 1 ঘন্টা জড়িয়ে দেয়।
হবে নাকি ভাই? একটু জোরে বলে। কিচ্ছু হবে না। আল্লাহর কত ফারিস্তা রয়েছে জানেন, অগণিত ফারিস্তা। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফারিস্তা যারা সিজদায় রয়েছে, সিজদায় আল্লাহ তাসবিহ তেলাওয়াত করেন। কত ফারিস্তা রুকু অবস্থায় রয়েছেন, কত ফারিস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকিরে লিপ্ত রয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তো গেল ফারিস্তাদের কথা। আল্লাহ পাক যত মাখলুকাত সৃষ্টি করেছেন ভাইরা আমার, সবাই আল্লাহর তাসবিহ তেলাওয়াত করেন, সবাই আল্লাহ 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 জিকির করেন, সবাই মহান রবকে ডাকেন। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের দিকে তাকান। তারা যদি মহান রবকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকে, কিন্তু একমাত্র আল্লাহ বলেন, বান্দা আমি সৃষ্টির সেরা করে আমার বান্দাদেরকে তৈরি করলাম। ও সোনার ভাইরা, আল্লাহ আমাদের সৃষ্টির সেরা করে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ও ভাইরা আবার সেই ইবাদত থেকে আমরা দূরে রইলাম, সেই ইবাদত থেকে আমরা দূরে রইলাম। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বানানোর পরেও আল্লাহর হুকুম থেকে আমরা গাফিল হয়ে রইলাম। ও ভাইরা আমার, সিরাজপুরের ভাইরা আমার, আজ থেকে নিয়ত করুন জীবনে এক ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই একটা করে বন্ধু বানাবেন। কিরকম বন্ধু জানেন? ওই মনে করুন আপনি মসজিদে যাচ্ছেন, রাস্তায় কোন একটা ভাই দাঁড়িয়ে, চলো ভাই যাই মসজিদে যাই নামাজ পড়ে আসি, এইটুকু কথা বলবেন। প্রত্যেক দিন যদি এক আধবার করে বলেন, যাবে না যাবে না ভাই, একটু মহব্বত করে না একদিন চা খাওয়াবে। একটা করে বন্ধু যদি মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়া যায়, ওই বন্ধুটা আর 5 জনকে নামাজ, আপনি ইন্তেকাল করবেন, সে নামাজ ধরে ফেলেছে, সেইবার আর 5 জনকে বানাবে, ওই 5 জন আর 10 জনকে বানাবে, ওই 10 জন আর 20 জনকে বানাবে। তার মানে আপনি কলা গাছের একটা তেড় পুঁতে দিলেন, তাই তো নাকি? সে তা থেকে এখন কাঁদি চলতেই আছে না চলতেই নেই ভাই? তা থেকে এখন চলতেই আছে, আর আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ব্যবসাটা মনে আমাদের অত বুঝি আসে। আমাদের বুঝে আসে 50,000 দিলি 3 লাখ কি করে হবে, 5,000 দিলি 20,000 কি করে হবে। এই ব্যবসাটা আমরা ভালো জানি না ভাই। এই লাভ, নগদ লাভ, এই লাভটা বুঝি ভালো, ওই লাভটা বুঝি না। ভাইরা আজ মসজিদে দেখেন মুসল্লি কম না বেশি? একটু জোরে বলো। ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল হেলে দুলে, আবার আসিরের ওই আজান দিলে আমি কাজে রওনা। নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। মাগরিবের ওই আজান শুনি, চা খেতে ওই বসি আমি, সবাই ওযু করে যাই যে দেখি আমার নামাজ হলো না। নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ভাবছে এশার আজানটা, এশার নামাজটা বাড়ি গিয়ে পড়বো। এশার আজান দিলে পরে ভাবি পড়বো নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে দেই কোলে তুলে, বিবির কাজই ফুরায় না। নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। কবি লিখেছেন, এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে, বলি ও মুজাফফর তুমি জানো নামাজ পড়া ছেড়ো না। নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ কি? জান্নাতের ঠিকানা। সে নামাজ আমাদের নাই। এখানে অনেক ভাইরা আছেন, নামাজ পড়তে গেলে যে এক্ষুনি আপনার বড় দাড়ি রাখতে হবে এমনটা না, এমনটা না। আস্তে আস্তে দেখবেন এসে যাবে। হয়তো অনেকে অনেক কিছু পান করেন, এগুলো আস্তে আস্তে সব সরবে। আর যদি মনে হয় এগুলো ছাড়বো তারপর মসজিদ যাওয়া, যেতে পারবে ভাই? না, মসজিদ যেতে হবে। আস্তে আস্তে দেখবেন আপনার সব পরিবর্তন এসে যাবে।
সব পরিবর্তন আসবে। মসজিদের সঙ্গে একবার সম্পর্কটা রাখো। কত ক্লাবের সদস্য হয়ে আছে, কত পার্টির সদস্য হয়ে আছে, এরকম আছে না নাই ভাই? আছে। তা আমি একবার আল্লাহর ঘরের মুসল্লি হিসাবে বেড়ে যাই না? আল্লাহর ঘরের মুসল্লি হিসাবে আমি বেড়ে যাই, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখি। পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কোনটা ভাই? মসজিদ। সেই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখি, আল্লাহ জীবন পরিবর্তন করে দেবে। আমি পরিশেষে দুটো একটি গজল বলি, ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় হব। দেখি একবার তাকবীর ধ্বনি যদি জোর হয় ইনশাআল্লাহ শোনাবো। আওয়াজ দেখি নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। আমি লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে সুযোগ, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। কি বলছে? চেঞ্জ করবে? চেঞ্জ করলে হবে না। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লেবু দাও নি তো, লেবু তুমি ফেলে দিও না, অন্য কারো দিয়ে প্রাণ ভরে দুরূদ শরীফ। আল্লাহুম্মা খেন খেন করছে, ওটা সাউন্ড ছিল ভালো। مولانا محمد وعلى آل سيدنا। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে সুযোগ, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে যে আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে, এ দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আর ওই কবরে প্রথম প্রশ্ন তাহলে কি হবে? মান রব্বুকা, তোমার রব কে? মনে আছে তো? তো প্রথম বন্ধু তাহলে কি হলো ভাই? নামাজ। ভাই নামাজের পরে পায়ের দিকে যাবেন, সেখানে গিয়ে ফেরেশতারা বলবেন মান রব্বুকা, তোমার রবকে। একজন বলবে কান থেকে সরে যাও, বলবে তুমি কে? বলবে আমাকে কি তুমি চেনো না? চেনো না। বলবে না আমি তোমাকে চিনি না। তুমি কে? কমিয়ে দাও তো, হ্যাঁ কমিয়ে দাও, তুমি কমিয়ে, ও লোক বাড়া, এই করো দুজন। কিসের? না না তো আওয়াজ হচ্ছে না, ও কি করতে লিয়েছো? যোদ্ধা ওইটা তোমাকে ৩-৪ জন হেডমাস্টার হলে খুব সমস্যা। গাড়ি চালাতে গেলে একজন চালাতে হয়, ২-৩ জন চালালে ওইরকম যাবে।
কেউ কর্ডলেস খুলতেছে, কেউ জোর দিচ্ছে, সবাই তাকবীর দেন, নারে তাকবীর। মনিটর দাও না। হ্যাঁ, ও তো চিচি করবে, কানে এই জায়গায় রাখলে আরো হবে। কোথায় রাখতে আগে শিখতে হবে, ওইটা কোন জায়গায় রাখলে চিচি করে না সেইটা শেখো আগে। মাস্টার বললে হবে না। তা তুমি এসে মোড়া দিচ্ছ কেন? কি বলছিলাম জানো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার সেদিন আমাকে আপনাকে কবরস্থ করার পরে এরপরে পায়ের দিকে গিয়ে বলবেন মান রব্বুকা, তোমার রব কে? একজন বলবে কান থেকে সরে যাও, বলবে তুমি কে? বলবে আমাকে কি তুমি চেনো না? বলবে না আমি তোমাকে চিনি না। বলবে আমার পরিচয় কিছু নয়, আমি 12 মাসে একটি মাস, সেটা হলো রমজান। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় আমি রমজানের রোজা রেখেছিলাম। আমি অন্য কেউ নয়, আমি হলাম তার বন্ধু রোজা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ও সোনার ভাইরা, সেদিন আমাকে কবরে রাখার পরে এরপরে ভাইরা আমার বাম দিকে চলে যাবে এবং ডান দিকে ফেরেশতা যাবেন, গিয়ে বলবেন মান রব্বুকা, তোমার রব কি? তোমার রব কি? ও ভাইরা আমার, আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন তোমার রব কি? কবরে আমাকে আপনাকে সওয়াল করা হবে মান রব্বুকা, আমান নবিয়ুকা, আমান দীনুকা, আমান নবিয়ুকা। ভাইরা আমার সেদিন আমাকে আপনাকে সওয়াল করা হবে। সেদিন আমি হয়তো আপনি যারা এখানে উপস্থিত রয়েছি, যদি ঈমান আলোতে আল্লাহ পাক মৃত্যু নসিব করেন, যদি মুমিন আলোতে আল্লাহ পাক মৃত্যু নসিব করেন, তখন যদি জিজ্ঞাসা করেন মান রব্বুকা, তোমার রব কে? তখন আমি আপনি কি আমার রবের কথা বলতে পারবো না? তখন বলতে পারবো যদি ঈমান হালতে মুমিন হিসেবে আল্লাহ যদি আমাকে আপনাকে মৃত্যু নসিব করেন। ও ভাই আমার, কবর প্রথম মঞ্জিল, সেখানে যদি আমি আপনি ছাড়া পেয়ে যাই, আর কোন মঞ্জিল আল্লাহ আমাকে আপনাকে বাঁধাবেন না। প্রথম মঞ্জিল যদি আসানের সহিত আমি পার হতে পারি, আল্লাহ পাক প্রতিটা ঘাটি আমার আপনার জন্য সহজ করে দেবেন। কিন্তু প্রথম ঘাটিতেই যদি বিপদে পড়ে যাই, ভাইরা আমার, ওখান থেকে আবার আযাব শুরু হয়ে গেল। ও ভাইরা আমার, আজ যদি মুমিন হয়ে যান, দুনিয়ায় ঘুম কমিয়ে যদি নামাজ আদায় করতে পারেন, এখানে অনেকেই রয়েছেন, এই সিরাজপুরের অনেক বাবাজিরা সত্য কথা বলুন, আপনাদের গানে সারা রাত ধরে ফেসবুক চালিয়েছে, এমন লোক কি গুনে গুনে লোক কি পাওয়া যাবে না? একটু জোরে বলেন, পাওয়া যাবে। সারা রাত ফেসবুক দেখেছে, রাত পার হয়ে গেছে, এমন লোক পাওয়া যাবে। সারা রাত জুয়া খেলেছে, এমন লোক খুঁজে পাওয়া যাবে। সারা রাত জুয়া খেলেছে, সারা রাত মদ খেয়েছে, পড়ে পড়ে নোংরা কাজে ছিল, এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে। কিন্তু এবার বলুন, এমন লোক কি খুঁজে পাওয়া যায়? সারাটা রাত ধরে নামাজ আদায় করেছেন, সিজদায় গিয়ে কেঁদেছেন, আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহর ভয়েতে নিজের চোখের পানি ফেলে ফেলে সারা রাতটা কেঁদেছেন, এমন মানুষ কি পাওয়া যাবে? জোরে বলে, দূরবীন আনলি তাও পাওয়া যাবে না, এই লোকটা পাওয়া যাবে না। কিন্তু এই লোকের তো অভাব নাই, মোবাইল দেখতে দেখতে রাত পার করে ফেলে, যে লোকের অভাব নাই। ও ভাইরা, নোংরা কাজ করতেই রয়েছি, করতেই আছি, এ লোকের অভাব নেই। কিন্তু আল্লাহর ভয়তে চোখের পানি ফেলা লোকের অভাব আছে না? নাই, আছে। ছোট্ট একটা দৃষ্টান্ত বলি, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ঘটনাবলীর ভিতরে লিখেছেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি অনেক ঘটনা লিখেছেন, তার ভিতরে একটা ছোট্ট ঘটনা বলি, যার ভিতরে আমাদের জ্ঞান লুকিয়ে রয়েছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক রাজা, যে রাজার কাছে একটা বিরাট বড় লাঠি ছিল, লাঠিটা উপহার দেবেন, কাকে দেবেন? বলছে আমার রাজ্যের ভিতরে যে সব থেকে পাগল তাকে দেব। খুঁজে খুঁজে একটা পাগল ধরে আনা হলো, এ পাগল, আমার লাঠিটা তোমাকে উপহার দেব, তবে শোনো শোনো, তোমার থেকে যে বেশি পাগল তোমার লাইফে যদি তুমি দেখতে পাও, যে আমার থেকে বেশি পাগল হইতে লাঠিটা তার হাতে দিয়ে দিও।
বলছে হুজুর ঠিক আছে। ভাইরা আমার, কিছুদিন পরে যখন লাঠি পেয়ে রাজদরবার থেকে চলে গেল, 2 বছর পরে মনে হলো আমার রাজা আমাকে লাঠি উপহার দিয়েছিল, অন্তত রাজদরবার থেকে ঘুরে আসি। যেই না রাজদরবারে এসেছেন, দেখছেন বহু মানুষের সমাগম। কি হয়েছে এখানে? বলছে তুমি কি জানো না? বলছে না। বলছে রাজা মশাই মারা যায়। বলে বলো কি? বলছে হ্যাঁ। ও ভাই আমার, রাজা মশাই মরে যায়? বলছে হ্যাঁ। সকলকে অপেক্ষা করে রাজার কাছে এসেছেন। রাজা মশাই কি হয়েছে? বলছে আমি মারা যাবো। বলছে মরে কোথায় যাবেন? বলছে কবরে যাব। বলছে কবরে যাবেন তো বালিশ কাতাকে নিয়েছেন। বলছে বোকা, কবরে আবার বালিশ কাতা লাগে, তুই চলে যা। বোকা বলে রাজা মশাই খাট নেবেন না, আপনি তো নিচেই শুতে পারেন না, আপনি কি কবরের জন্য খাট নিয়েছেন? বোকার কথা শুনে রাজামশাই বলছে বোকা রে, কবরে খাট লাগে না, খাট লাগে না, তোষক লাগে না, তুই চলে যা। বোকা আমার বলছে রাজামশাই সিংহাসন নিয়েছে, নইলে বিচার করবেন কোথায়? প্রতিদিন সকাল হলে আপনি বিচার করেন, সেখানে আবার বিচার করবেন তো সিংহাসন কোথায়? বলছে বোকা, কবরে সিংহাসন লাগে না, ওসব কিছু লাগে না, তুই চলে যা। বোকা এবার বলছে রাজামশাই বুঝেছি, 60 বছর জিন্দেগিতে দুনিয়ার খাট বানিয়েছেন, দুনিয়ার সিংহাসন বানিয়েছেন, দুনিয়ার আসবাবপত্র বানিয়েছেন, কিন্তু কবরে সরঞ্জাম তৈরি করতে পারেন নাই। আমি বুঝেছি, আমার থেকে যদি সব থেকে বেশি পাগল বেশি হয়, আমার থেকে কয়েক ডিগ্রি পাগল যদি বেশি দেখা হয়, সেটা হলেন আপনি। লাঠিটা আপনি নেন। জাল লাঠি তার কাছে চলে গেছে। বোকা তো ওই যে নামাজ ছেড়ে দিচ্ছে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, প্রত্যেকদিন নামাজ চলে যাচ্ছে। ও লোক কি চালাক? একটু জোরে বলে, লোক বোকা। আমরা দুনিয়ায় বলি ওই বোকা, শুধু মসজিদ যাচ্ছে, একটু দেখে না, ব্যবসা বাণিজ্য করবে বাবা, দুটো খাবে, ও হচ্ছে চালাক। আর যে মসজিদে যায় ও বোকা না ভাই। বোকা তো ওই যে দুনিয়ার মোহে পড়ে রয়েছে, কি বোকা। আর যিনি আখিরাতের চিন্তা করেছেন, দুনিয়াকে তুচ্ছ করে দিয়েছেন, যা দুনিয়া প্রয়োজন নাই, তিনি হলেন চালাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া করবেন না কেন? অবশ্যই। তাই বলে নামাজকে বিসর্জন দিয়ে? জোরে বলে না। আপনি দূরে গেছেন, আল্লাহ আপনার জন্য, আপনার জন্য কি হুকুম দিয়েছে, শরীয়ত আমাকে কি হুকুম দিয়েছে। এখান থেকে আপনি হুগলি জেলা চলে গেলেন, বর্ধমান জেলা চলে গেলেন, আপনি মুসাফির হয়ে গেলেন। বলে ব্যবসার জন্য চলে গেলেন, আপনি মুসাফির হয়ে গেলেন, আপনার জন্য কসরের নামাজ, আপনি জোহরের নামাজ তখন 2 রাকাত পড়বেন। পানির অসুবিধে, পানি পাওয়া যাচ্ছে না, তার জন্য ব্যবস্থা আছে না? নাই, তায়াম্মুম করে নেবেন। কোনটা অসুবিধা রেখেছে? ইসলাম কি এমন জামার আপনার উপরে জুলুম করে দিয়েছে? না, সহজ জিনিসটাকে কঠিন ভাবে দেখি আমরা, একেবারে সহজটাকে বিরাট কঠিন করে ফেলি। আমরা এগুলো পারি না। ব্যবসায় গেছেন, অনেক দূরবর্তী ব্যবসায় চলে গেছেন, সফরে গেছেন, আপনার জন্য নামাজটা 2 রাকাত হয়ে গেল। আহা, আপনি মুসাফির হয়ে গেলেন। আবার আল্লাহর নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতামাতার দোয়া যেমন কবুল হয়, মুসলিমের দোয়া যেমন কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। মজলুম, যার উপর জুলুম করা হচ্ছে, যার উপর জুলুম করা হচ্ছে। পরিশেষে একটা কথা বলে যায়, আগামী দিনটা আমাদের জন্য বড় ভয়াবহ দিন আসছে। ওয়াকফ সম্পদ হস্তক্ষেপ করার জন্য যে চক্রান্ত হচ্ছে, সেটা আপনারা নিশ্চয়ই কোনো না কোনো কিছু আপনারা শুনতে পেয়েছেন, ঠিক কি না? ওয়াকফ সম্পদ বলতে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের খানকা, এই যে সমস্ত জায়গাগুলো আছে, শুধু মসজিদের জায়গা নয়, মসজিদের নামকরণে, মাদ্রাসার নামকরণে, কোন একটা প্রতিষ্ঠানের নামকরণে অনেক জমিন আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করে গেছেন,
ঠিক কি না? শুধু মসজিদ মাদ্রাসার জন্য নয়, সংখ্যালঘুদের জন্য, মুসলমানদের জন্য। মুসলমান গরিব দুস্থ অসহায় মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে, টাকার অভাবে পাচ্ছে না। বিএড কমপ্লিট করবে, টাকার অভাবে পাচ্ছে না। কোন একটা কলেজে ভর্তি হবে, টাকার অভাবে পাচ্ছে না। সংখ্যালঘু মুসলমান বিপদে পড়ে গেছে, তখন কি করবে? আমরা তো এখানে যারা আছি, আমরা আমাদের ছেলের চিন্তা করেছি, আমরা আমাদের মেয়ের চিন্তা করেছি, কিন্তু আমাদের পূর্বপুরুষ তানারা তানাদের ছেলে মেয়ের চিন্তা করেননি। তানাদের চিন্তাটা ছিল কত ঊর্ধ্বে দেখুন, তানারা জাতির চিন্তা করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জাতির চিন্তা করেছেন, কওমের চিন্তা করেছেন। আহা, তানাদের রেখে যাওয়া সম্পদগুলো এখন সরকার চাইছে ওগুলোকে হস্তক্ষেপ করবে, নিজের কবজার ভিতরে আনতে পারলে মুসলমানকে নিধন করাটা আমাদের জন্য সহজ হবে। এনআরসি করে তারা তৃপ্তি পায়নি, সিএএ আপনার এটা করেও তারা শান্তি পায়নি। এরপরে মুসলমানকে পেটাই করে শান্তি পায়নি। গুজরাটে ত্রিশূল দিয়ে নারীদেরকে শেষ করে দিয়েও তারা শান্তি পায়নি। বাবরি মসজিদ শহীদ করে দিয়ে শান্তি পায়নি। এমনও কিছু মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, মাদ্রাসা ভেঙে দেওয়া হলো, তাতেও শান্তি পাচ্ছে না। এরপরে শান্তিটা কি না, মুসলমান তাড়াতে হবে। তা মুসলমান কি কচুর পানায় ভেসে এসেছে বলে মনে হয়? হ্যাঁ না বলে না। আমরা ভারতকে ভালোবাসি না, বাসি না? জোরে বলুন। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি। কি এক রাজনৈতিক দল এলো, হিন্দু আর মুসলিমের ভিতরে পার্থক্য বানিয়ে দিল। আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা আমাদের ভিতরে ছিল না। এই আজকে আসার সময় আমার গ্রামের একটা হিন্দু ভাই আমাকে বলছে, দাদা সোশ্যাল মিডিয়া কি হচ্ছে বলুন তো। আমি বলি আর কেন বলো? বলছে আচ্ছা, আমরা এই যে তিনজন দাঁড়িয়ে আছি, কে মুসলমান কে হিন্দু, তোমার মন্ত্রের মধ্যে এরম আসছে যে আমি হিন্দু তুই মুসলমান? বলছি না, আমরা একই সঙ্গে খেলাধুলো, একই সঙ্গে লেখাপড়া, ওঠা বসা, কে হিন্দু কে মুসলিম পার্থক্য না, একই সঙ্গী। বলছে এক রাজনৈতিক দল এসে তুমি মুসলমান আর আমি হিন্দু, এইটা বিভেদ বানিয়ে দিল। আমি বললাম ওই পাড়ার দ্বন্দ্ব এই পাড়া এনে যদি ঝামেলা হয় সেটা কি ভালো দিক হবে? বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আল্লাহই জানে। সোশ্যাল মিডিয়া আছে, এমন এমন কিছু সাংবাদিক আছে যেভাবে লাপালাপি করে, যদি কখন ভেঙে পড়ে তার ঠিক নেই। এ মাথাতে ও মাথা ছুটিয়ে যায়, ও মাথাতে এ মাথা ছুটিয়ে আসে। আমরা এর আগে দেখেছি সাংবাদিক সামনে বসে কি দাঁড়িয়ে একটা সংবাদ পড়ছে, তারপরে কত ভদ্রতার সহিত, ঠিক কিনা ভাই? আর এখন সংবাদ হচ্ছে কি বলতো, ছুটিয়ে ও মাথা যায় আর ছুটিয়ে মাথা আসে, ওই গেল গেল, ওই এই গেল। মানে যে যত লাফাতে পারবে তার তত ভিউ বাড়বে। সর্বনাশ। মানে যে যত কায়দায় লাফাতে পারবে আর যে যত মুসলমানের উপরে আঙুল ভিন্ন ভিন্ন কায়দায় তুলতে পারবে। আমি আপনাদের কাছে বলবো ভাই, আমরা হিন্দু আর মুসলিম। আমাকে বলছিল আমার এই হিন্দু ভাইটা, বলছে দাদা একটা অনুষ্ঠান করলে হয় না? হিন্দুস্তান দেখুক আমরা হিন্দু মুসলিম, আমাদের ভিতরে কি সম্প্রীতি, আমাদের ভিতরে কি ঐক্য, আমাদের ভিতরে কি ইউনিটি। আমরা হিন্দু মুসলিম একত্রিত হয়ে এখান থেকে স্লোগান দিই, হিন্দুস্তানের মানুষ দেখুক বাংলায় হিন্দু আর মুসলিম ভাগ করা যাবে না। কে হিন্দু কে মুসলমান এই ভাগ করা বাংলায় যাবে না। এটা হিন্দুস্তানের মানুষেরা দেখুক। ওয়াকফ সম্পদ লুটপাট চক্রান্ত, মুসলমান নিধনের চক্রান্ত, বিভিন্ন কিছু ইস্যু দিয়ে মুসলমানের উপরে বিভিন্ন লকব জারি করে দেওয়া, ইলজাম লাগানো, লুঙ্গি পরা, সন্ত্রাসী, জঙ্গি। ইদানিং একজন সংবাদ এসে বলছে কলকাতায় এত হিজাব পরা টুপিওয়ালা আগে দেখা যেত না, এখন যতটা হিজাব পরা আর টুপিওয়ালা দেখা যায় এর আগে এত দেখা যেত না।
মানে এটাও যেন একটা বিরাট সন্দেহ হচ্ছে, কোথাতে আসতে তার ঠিক নেই। টুপিওয়ালা আর হিজাব পরনেওয়ালা কলকাতায় বেড়ে গেছে, এই টেনশনে সে বেচারির খুব কষ্ট হচ্ছে। টিপু সুলতান মসজিদটা কি আজকের ভাই? একটু হ্যাঁ না বলেন, তাহলে বলুন। সেখানে তো মুসলিম, আদি মুসলিম সেখানে আছে। মানুষ সচেতন, মানুষ বুঝতে শিখেছে। কত পুরোহিত তানারা মাইকে বলছেন, মুসলিম মেয়েরা দেখো তারা হিজাব পরছে, নিজের শরীরটাকে ঢেকে রাখছে। আর আমাদের সমাজের মহিলারা ধর্ষিতা হচ্ছে, বিভিন্ন নোংরা কাজে নিয়োজিত হচ্ছে। কারণ কি না, তাদের শরীরের কাপড় তারা কম রেখেছে। কত বাউন মশাই, কত পুরোহিত পূজারী ভাইরা আমার, হিন্দু ভাইদের ভিতরে যারা শিক্ষিত পণ্ডিত রয়েছেন, যারা বিভিন্ন হরিনামে যাচ্ছেন, তারা মানুষকে বোঝাচ্ছেন। তারা বলছেন মুসলিমরা প্রতি সপ্তাহে একদিন তারা মসজিদে যায়। তারা আমাদের দেখি অন্যদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখো তাদের ভিতরে কত ইউনিটি। একটা মুসলিম সে কোরআন পড়তে জানে, কিন্তু আমার কত হিন্দু ভাই রয়েছে, তারাই বলছেন তারা ভগবত গীতা তারা পড়তে জানে না, তারা তাদের ধর্মগ্রন্থই জানে না। তারা নিজেরাই বুঝতে পারছেন ভাই। আমি পরিশেষে শুধু এতটুকু বলবো, আগামী দিনে ডাক আসলে রানী রাসমণি রোড বলুন, ধর্মতলায় বলুন, আর শহীদ মিনার বলুন, তারপরে যদি ব্রিকেটে হয়, আগামী দিনে যদি ডাক আসে, কে লাল, কে সবুজ, কে সাদা, কে নীল, ও দেখে আল্লাহ আছে। আমরা সবাই ঐক্য হয়ে একসাথে ওই নিজেদের অকাপ সম্পদ আমরা অটুট রাখবার জন্য আমরা ময়দানে নামবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন সুমতি দান করেন, সবাই বলুন আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা বলতে বলতে আমি 2 ঘন্টা আপনাদের কাছে অতিক্রম করেছি। আলহামদুলিল্লাহ। ভাই আছেন, কিছু বলবেন, আর তারপরে আবার আমার ভাই আবুল বাশার ভাই আসছেন ইনশাল্লাহ, ছোট ভাই, তিনিও আপনাদের কাছে আলোচনা রাখবেন। আশেপাশে যারা আছেন সবাই জমে বসুন, এই সময়টা ভাই কিছু আলোচনা রাখছেন। আমি যতটুকু বলতে পেরেছি, বলার ভিতরে যদি ত্রুটি হয় ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক শোনার বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক আমাদের নসিবে কবুল করেন, সবাই বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই দীর্ঘক্ষণ বসে আছি, আসলে সালাতু সালাম পেশ করি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যারা পিছনের দিকে আছেন একটু সামনে সামনে এগিয়ে আসেন। ভাই আবুল বাশার সাহেব সুদূর হুগলি জেলা ফুরফুরা ওই হরিণঘাটা